সশব্দ বর্ণনা জ্ঞাপন করানো এরপরে পরিনির্বাণ যে বর্ণমান্ত্রীয় সশব্দ বর্ণনা জ্ঞাপন করানো আর ইচ্ছে অনুষ্ঠান মঞ্চ গুণাত্মক প্রসঙ্গগণ তারা নত্রিমার সুপার পরবর্তী জীবনের হৃদয় কামনা করানো আর ইচ্ছে অনুষ্ঠান মঞ্চ রাজা বাবু সহ দিদুগুণ ইয়াত সমবেত ওই ব্যাকুণর প্রতিমূর্তিময় শুভ আশীর্বাদ এবং অদ্বৈতদের জন্মজন্মান্তর যে সমস্ত দানময় সুনাময় বালনাময় দেশনাময় কর্ম সঞ্চয় বুঝম সেই শান্তিত রাশি তোমার ব্যাকুণর হিত সুখ মঙ্গল সাধিত আশা ইচ্ছে পূরণ তোমার মান সম্মান যশকীর্তি প্রতিভা প্রভাব প্রতিপত্তি ব্যক্তানি স্থিতিত এই লক্ষ্যে সেই পূর্ণ রাশি দান ধর্মার সাধুবাদের সহিত অনুমোদন তো বুদ্ধ ধর্মপটর মধ্যে গাটা টিয়ে নাজাসা বাসাল হতে নাজাসা হতে ব্রাহ্মণ কামনা ব্রাহ্মণ হতে কামনা হতে ব্রাহ্মণ অর্থাৎ এই কথাগুলোর অর্থ হলে জন্মর দ্বারাই অনজ্ঞ মানুষ জ্ঞানী নয়, জন্মর দ্বারাই অনজ্ঞ মানুষ দুষ্প্রাজ্ঞ নয়, জন্মর দ্বারাই অনজ্ঞ মানুষ রাজকুলে জন্মধারণ না করে, জন্মর দ্বারাই অনজ্ঞ মানুষ হীনকুলে জন্মধারণ না করে, জন্মর দ্বারাই অনজ্ঞ মানুষ গরিবনী জন্মধারণ না করে, আর জন্মর দ্বারাই কোনোদিন অনজ্ঞ মানুষ মাজননীয় জন্মধারণ না করে। কর্মর দ্বারাই ওই অলরে যোগ্য মানুষ রাজ পরিবারত এবং কি ধনী পরিবারত এবং কি গরিব পরিবারত দুষ্প্রাজ্ঞ এবং কি জ্ঞানী অনেক জন্মধারণ করে সব কিছু কর্মর নির্ভর করে। তো এই কর্মরে যোগ্য মানুষেরা বা সত্যগণরে কর্মবই যখন নিয়ন্ত্রণ করে, যদিও মুসলমানের আলাদা ধর্মর বা অন্যান্য ধর্মর সৃষ্টিকর্তায় সব কিছু তারা নিয়ন্ত্রণ করে, সৃষ্টিকর্তায় গড়ি দেয়, কিন্তু আমার এই বৌদ্ধ ধর্ম বৌদ্ধর আবিষ্কার নয়। এই বৌদ্ধ ধর্ম আলাদা বৌদ্ধ এই প্রকৃতির ধর্ম কি সে ধর্মরে কি হয় সে জিনিসটা এই উপলব্ধি করে নেই, আবিষ্কার করে নেই, অর্থাৎ সে নয় জানি এই সমান গড়িলে মালে এদিক কে হব, এই যেন গড়িলে মালে এদিক কে হব, অর্থাৎ এই যে চতুর্থ সন্তানীতির মধ্যে হচ্ছে অবিদ্যার কারণে মানুষ সংস্কার করে, সংস্কারের কারণে আলাদা নিয়ম বিজ্ঞানের কারণে নামরূপ একখান তাহলে একখান না তাহলে একখান মাথায় এই দিক করে নেই। আমিও একখান জিনিস গত জিনিস যে কর্ম দ্বারা হয় এই চিরলা যে মহিমা রাজা বাবুরে ইয়ার যে তুমি রাজা হনে হয় তুমি যে এই পদত এই অবস্থানত আগ ইয়ার অতীতর একখান পুণ্য তোমার অতীতর পুণ্যর প্রভাবে সেনতায় বর্তমানে রাজার সম্মান তৈরি করণে এই অতীতর যে পুণ্য করি রাজার সম্মান পরে কিনি এই রাজার সম্মান আন এই পুণ্য আন কিন্তু চিরজীবনতা মনে নগর্য চিরজীবনতায় ফেবাতে যদি আমার তাই ফেবাতে যদি হয় জন্মান্তর তুমি এদিক যদিও যেতে চাও যাহাতে রাজা পরিবারত ধনী পরিবারত শ্রেষ্ঠ পরিবারত উচ্চ পরিবারত উচ্চ পদক অধিষ্ঠিত তেবার করা তোমার কি করা করিব আমাক বুদ্ধ হেরে দশবিধ কুশল কর্ম বুঝলে রে সেই দশবিধ কুশল কর্মই মোর সংক্ষেপে ম্যাপ করে দান ইয়েন একটা কুশল কর্ম এই বুদ্ধ ধর্মের মধ্যে ব্যবহারশীল আলাদা যে আলাদা আমি জানছি দান কিন্তু যদিও বা আমি প্রচুর পরিমাণে প্রচুর ক্ষেত্রে করি কিন্তু সে আলাদা বুদ্ধ ধর্ম আলাদা ওই গাছর যেমন ফাদা গাছা দেলা নোয়াগর না কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সে ফাদা গাছা দেলা না তাহলে গাছের অস্তিত্ব নেই, হ্যাঁ আলাদা মরা সেখানে সুতরাং সে লাগবে সে তাই ইয়েও দানার লাগে নানা আচার অনুষ্ঠান প্রয়োজন আছে কিন্তু এই সময় সে একটা দান শিল লইয়া আলাদা বুদ্ধ ধর্ম মানুষের নীতি বল আজর সেই শিলে আলাদা মানুষের কি দৌড় কথা যেমন শিলের মধ্যে এক মানুষ যদি পঞ্চশীল জলে অখণ্ড পালন করে আমি প্রাণ হত্যা না করিম তাহলে প্রাণ হত্যা না করলে দীর্ঘ সম্পন্ন হবে জন্ম জন্মান্তরে মূল সুর নগরিম সুর নগরলে মাজন পরিবারত উচ্চ পরিবারত জন্মধারণ করিব তাহলে
মাজনীয় জন্মদান করিব তার সম্পত্তি আগুন পানি রাজা চোর ও বাধ্যপুত্র এই পঞ্চবরী বা সূত্রে হরণ করি ননে যাব তার সম্পত্তি আজি না যাব কই বুঝলে তাই ইয়ে হলো তো ক্ষমা করান যে পুরি দিয়েছি খামাক্কা শুরু করছে এখন মা আইলো তোমার ইয়া জন্ম বেলা শুরু করতেছি না অতীত জন্ম নগরম ইয়ে কোনদিন হইনো পারিব মুইয়া বেলা মগরান পুরিও যায় মুই পুরি না মুইয়া নগরম হইনো পারি মর হয়তো সেই অতীতের শুরু করছে কর্ম বিভাগ হয়তো এখনো বিভাগ দিন ভারতে মর যে বর্তমানে প্রবজ্য আলাদা গ্রহণ করি না করি যে পণ্য সঞ্চয় গ্রহণ সেই পণ্যর প্রভাবে অতীতের পণ্য এই যে ফাপ পানে সেই সুগজ্য ফাপ পানে আলাদা বিপাক দিবার মতো সে চান সুযোগ কোনো পাতে সেই সুযোগ হিতে না পাত মই প্রবজ্য গ্রহণ করি না করি পণ্য সঞ্চয় গ্রহণ হিনে তাই সেই সুযোগ কথা না পাতে মই আলাদা প্রাচীর বাণী দিয়ঙে প্রবজ্য জীবনান্নর প্রাচীর অকুশল ফাপ্পান নয় বাতে প্রাচীর গম্ভীর দিয়ঙে এই প্রবজ্য জীবন আমার অকুশল নয় বাতে ঠিক তাদ্রুপ থমাত্তুন অসিদিক করে নেই আলাদা হিও প্রাচীর আলাদা বানিয়ে মানে অতীতর আমার ভাব অকুশল নেই দেন আমার ব্যাক কোনো লাগে যারা এখানে ধার্মিকলাদন তারাই অতীতে ভাব করছেন যারা একে অধার্মিকতন তারাই করছেন ব্যাগেই আমি ভাব করছি অনদিন হনজ্ঞ ব্যক্তি আমি হইন পারি মানে আমি আমার জীবনের কোনো ভাব অকুশল খান না বানাম ব্যাগ কোনে ব্যাগাই করছি হ্যাঁ যখন অতীতে আমি হন এক জন্ম নিতে হন জন্ম হারাম মাঞ্জ সমাজ যে হারাপ সংসর্গত পরিণে পরি হতক খারাপ কি বুঝছে হন নিশ্চয় কান এশিয়ান ফেলাইও ইকিনে যদি বর্তমানে যদি কুশল কর্ম গরিনে গরি সেই খারাপ পানিরে আলাদা প্রাচীর বানিয়ে মানে যাহাতে এই নগরে ভাড়া সেটি করিনে আলাদা আটকে রাগে ভাড়া দিয়া নিয়ন্ত্রণ করি ভাড়া দিয়া ঠিক করিনে পূর্ণ কর্ম দশবিধ কুশল কর্ম নিয়োজিত থাকে একদম মানুষ যেখানে ওই আলাদা এই মার্গ ফলা প্রতিষ্ঠা হব হয় ওই অতীতের অকুশল কর্ম ব্যাকুণ অবশ্যই হয় হিসাবে সেই কর্মর বিপাক কোন বগ্গরানো করে কিছু না কিছু যদিও বগ্গর হলেও আর বগ্গরি নয় এভাবে এসব তাই দশবিধ কুশল কর্মের মধ্যে এই যে দান গণনা শিলমালার মধ্যে এই যদি করে প্রাণ হত্যা নগণনা সুর নগণনা এবং কি পরকীয়া গলেও সেখানেও আলাদা কি নিজের জীবনের পরিবারের সংসারের নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা পরকীয়া নগণনা আর মিথ্যা বাক্য বাসন নগণনা মিথ্যা বাক্য সের প্রকার মিথ্যা বাক্যের মধ্যে রাগ গরিনে গরি হারল প্রদান হয় না এবং কি ব্যাটমূলক হারল প্রদান হয় না অর্থবোধক মূল্যহীন হদা যে হদা কোনেও কোন ব্যক্তির কোন মানুষের কোন প্রাণীর এবং কি নিজের মঙ্গল নয় পরিয়ার মঙ্গল নয় নিজের সুখ পরিয়ার সুখ নয় নিজের অমঙ্গল পরিয়ার অমঙ্গল এই অমঙ্গল নয় নিজের অমঙ্গল হয় পরিয়ার অমঙ্গল শিক্ষা হদা নয় এই সিদ্ধি করে তিন প্রকার তারপরে আপনাদের নয় জানারে ওই জানারে নয় হলে সে নিজে হদা এই দিক থেকে যারা নিজে হদা হবা তারা কোনো আলাদা কি সমাজত মুরব্বীগিরি গলেও একে রাজা যেমন করে রাজা প্রজাগণের আলাদা কি সে শাসন করি নোৱাৰে তারা প্রজাগণে নিজের রাজার আদেশ অমান্য করন যারা আলাদা ঠিক করে নিজে হদা শোনায় সে তাই সেই আলাদা রাজার হদা যাতে যথাযথভাবে গুরুত্ব দেওয়াতে রাজার আবেগ আলাদা অক্ষরে প্রতিপালন করবে প্রজাগণে সে তাই নিজের তো আলাদা ঠিক করে নিজে হদা শোনাতে বিরাট ভাবরা দিয়ে সেই প্রকার নিজে হদা তার আলাদা কি 5 নম্বর শিল্য আলাদা কি নেশা জাতীয় দ্রব্য সেবন নগরনা এই নেশা জাতীয় দ্রব্য সেবন গণনার কারণেও এক মানুষ আলাদা কি জ্ঞানী প্রজ্ঞা বানায় যে মানুষ বর্তমান সময় আলাদা যদি নেশা জাতীয় দ্রব্য সেবন করিব সে মরণের পরে মানুষ হইও সে আলাদা হিটা হিট জ্ঞান থাকব হেলো হালা শুদ্র বন্ধু পাগল নাদরম এবং কি গম পরিপূর্ণ মানুষ হইও তার হিটা হিট জ্ঞান না থাকব ইকে যেমন তুমি রাজা হনি হয় আলাদা রাজার আলাদা নিয়ম প্রজাগণরে আলাদা নানা আলাদা উপদেশ নানা আলাদা নিয়ম পরামর্শ দর এবং কি নানা দেশে বিদেশে আলাদা তুমি একান তোমার রিলেশন আগে একান কথাবার্তা একান যোগাযোগ আগে সেটা কিন্তু তোমার আলাদা ভবিষ্যৎ জন্ম বর্তমান জন্ম যদি তুমি সিদ্ধি করে নেশা যদি পান করে দেওয়া তাহলে অত আলাদা তোমার সেখানে এই সপ্তাহ আলাদা তুমি আরে ফেলে পাবে সেটা ভবিষ্যতে রাজপদত আলাদা উদ্দিষ্ট নয় কারণ রাজপদত রাজপুত্র রাজ পরিবারের জন্মদান করলেও তোমার সেই যোগ্যতা না দেওয়া কারণ তোমার হিটা জ্ঞান অথবা বলুক শুরু হবে সেখানে করে নারাজ প্রত্যান দিব সেটা বাপ্য দিন দিত না সেমন তাই সেই জিনিসটা রক্ষা করি ব্যক্তি জেনে যে সেমন তাই পঞ্চশীল রক্ষা হবে যাহাতে জন্মজনের বর্তমানে যে পদক এখান যে সম্মানী পদ অধিষ্ঠিত আগময় সে আরো যাহাতে মোর ভবিষ্যৎ জীবন অগম্য যাহাতে স্থিতির আগে পালন করা আর উত্তর উহৃদি গেলে তো বলা হয় যদিও আমার মোর উহৃদি যেন পালিও সে যাতে স্থিতির আগে পালন করা সেভাবে পঞ্চশীল বেলা রক্ষা করা না এই দিক করে নেই আলাদা কিয়
সিল তারপরে পারলে মানে সময় সুযোগ পেলে ভাবনা করা না দেজরে সমাজরে এবং কি আত্মীয় স্বজনরে নানা আলাদা নিয়ম জনরে উপকার করে না সেবা সম্মান করে না তারপরে সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ইচ্ছে পুণ্যদান দো অর্থাৎ তুমি যে পুণ্য বুঝছো সম্মদান হস্ত পরিষ্কার দান বুঝছো সে পানি দালিনে পুণ্যদান দো তুমি ইচ্ছে আলাদা নিয়ম ইয়াদে ত্রিপুলিয়া বেলা ইচ্ছে অনুষ্ঠান করছি যে নেওয়ার অনেক কারণ বসত সাধু সাধু গম হাং করার বইয়ে কর মই তারা আলাদা নিয়ম অনুমোদন করলাম তো আসেন গম হাং করে সাধু সাধু অনুমোদন করে যে পুণ্য অনুমোদন তারপরে সধর্ম দেশনা আলাদা নিয়ম নিজে আগে সধর্ম শ্রবণ করা হলো যেমন একে সধর্ম শ্রবণ করো এই শুনি অজানা আনারে তুমি জানো অজানা আনারে জানি সিয়ান জগদান আর অন্য মাঞ্চরে সিয়ানরা আলাদা নিয়ম জানা না সিয়ানরা হনা ঠিক করে উপদেশ দেয় না এই সিয়ানরা সধর্ম উপদেশ সধর্ম শ্রবণ সধর্ম উপদেশ আর একটা দৃষ্টি ঋজু কর্ম আলাদা সম্মুখ দৃষ্টি সম্পন্ন রাখবি সম্মুখ দৃষ্টি সম্পন্ন লৌকিক এবং লোকোত্তর বেড়ে দুই প্রকার লৌকিক সম্মুখ দৃষ্টি আলাদা হেদিকে যারা কর্ম হলার দিচ্ছে যেবা মই গম হাম গলে গম আমার ফলবে আর বান্যা হাম গলে বান্যা বা বজম হাম গলে বজম আমার ফলবে বজম হামে আমার দুঃখ দিব ভবিষ্যতে জন্ম জন্মান্তরে মই দিকে মানচারে যদি ক্ষতি করা মই ক্ষতি করা হেম মানচারে দুঃখ দিলে মই দুঃখ দেহেম মানচারে যদি আমাকে উপকার হলে মই জন্ম জন্মান্তরে মই উপকার পেম মানিতুন এই সেন আলাদা কর্ম হলার দিচ্ছে জান এই যে করি নাই আলাদা কর্ম হলার দিচ্ছে জানা এবং বর্তমানে যে আগম অতি দিয়ে এলো এবং ভবিষ্যতে যতক্ষণ পর্যন্ত মনমনত্তুম তচ্ছান মনের হাজার লোভ দেশ মোহ মান বা অহংকার নীতিদৃষ্টি তারপরে আলস্য তন্দ্রাবাদ অনুতাপ অনুশোচনা পাপর প্রতি নির্লজ্জতা পাপর প্রতি নির্ভয়তা এই দশবিধ মনের হাজার বা খেলে আস যতক্ষণ পর্যন্ত অন্তরত্তুন বেলে সিংহর পা ওষুধ বরুষ তুলি দিন মারে ততক্ষণ পর্যন্ত ভবে কর্ম অনুযায়ী এই কথা ধারণ করা হয় তাই এই সিদ্ধ হেডে দশবিধ কুশল কর্ম যারা নিয়োজিত থেবা তারা সে মৃত্যু দৃষ্টি নবা তারা অকুশল ফাপ ফাম বেলে নগরণ এবং কি মনে নহয় যদিও বা পারিপার্শ্বিকতা পরিবেশত সিদিককে সুযোগ সাংস্থালীয় সে সাংস্থালীয় তারা বেলে নগর সে হামানিত বিরত প্রাণ ইজ্ঞ যদি অনুকূল পরিবেশত ইজ্ঞ মানুষ যদি স্বাভাবিক তাহলে সিপের প্রকৃত ধার্মিক প্রকৃত শিলবান প্রকৃত ইয়ে নহয় যে প্রতিকূল পরিবেশত যে মানুষ আলাদা হিয় সেই পরিবেশ নতুন আলাদা হিয়ম আলাদা রেখে পারিব সিবাইতে প্রকৃত ধার্মিক ধৈর্য এক্সাম্পল এখানে আলাদা তুমি এক তোমার বেলা বাই নেব তোমার জিয়ান মনে হয় যে কে তোমার জিজ্ঞাসা সিদ্ধি করে গড়ি দেয় সেইখিনি যদি সিদ্ধি করে গড়ি দেয় হিসাবে তুই তার খুব কম পাবে খুব ইয়ে পাবে হানতির হারাম নেওয়া যদি থর বিপরীতে যদি আমাকে অনেকটা হাম করে দেয় সেটা কিন্তু গম না হবে সেটা ইয়ে না সেকে যদি তার গম হয় ভারতী হয় গম দিকে ভারতী হয় তাহলে সে কেবল ফুটি ফুটি তাহলে খ্রিস্টান করে এই সেটা কি ঠিক ছিল না আলাদা আমার তো আলাদা হিয়ম সমাজত পরি নেই নানা ইয়া করি না করি হয়তো আমার তো আলাদা হিয়ম বঙ্গ হওয়ার মতন সেদিকে কারণ হয়ে পারে তবুও সে কারণ নয় যদি আমি সংযত বেরোতে নিয়ন্ত্রণ করি পারি হয় তাহলে আমার পক্ষে লাভ সেখানে সেখানে তুমি হমে ইয়া যারা ইচ্ছে তারা তুমিও যে মুই তো হলাম হার হম জিনিচান আলাদা হার হম হেবিটান আলাদা আগে হম জিনিচান আগে সে হারাপন আর বর্জন করি না করি গম হামান করি না করি দলে লাগান থাকবে যাহা দলে লাগান থাকবা যাহাতে আমি বর্তমানে যে অবস্থানত আগে ইত্যুম্বে যারা উচ্চ বংশ উচ্চ বলে গম জাগাত যে ভারি ভাড়া যে নলে রাতে নিজে যে বর্তমানে যে নাগি সে যাতে রক্ষা করে স্থিতি রাখে ভারি ভাড়া সেভাবে আমি দশবিধ কুশল কর্ম নিয়োজিত বাংলা এই সেই দশবিধ কুশল কর্ম নিয়োজিত কেনেকে ওই অতীতের অকুশল কর্ম আনি আমি আলাদা নিয়ম বন্ধ করে পারিব বা নয় যে রাজনীতি করে প্রাচীর বানিয়ে দিয়ে পারিব প্রাচীর যাকে বানিয়ে দিয়ে পারিব সেখানে আমার অকুশল নয় বা স্বচ্ছময় আমি নিজে ধর সুখে থাকব মঙ্গলে থাকব আপদ বিপদ নয় এবং কি সেদিকে এই আপদ বিপদ এবার হলেও প্রতিটি মানুষের রক্ষাকারী দেবতাটাই সেই রক্ষাকারী দেবতাও তার পুণ্যর প্রভাবে তার ধর্ম আচরণের প্রভাবে শিবে তার সহায় করে মা যেমন একমাত্র পুত্ররা নিজের জীবন দিয়ে নিজে রক্ষা করে ঠিক সিদিক করে মিলে রক্ষা করে সিদিক করে নেয় দেবগণর তোমার রক্ষাকারী দেবগণর যাহাতে সাহায্য সহযোগিতা করা সিদিক করে দলে দান বুদ্ধর পঞ্চানীতি দলে আচরণ করিবা এবং কি দশবিধ কুশল কর্ম নিয়োজিত থেনেতে তুমি পুণ্য লই মাজন করি পারে পুণ্য লই মাজন করি তাহলে তৈরি সেখানে
ঘন দুখ আপদ বিপন্ন এব তোমার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ব্যাখ্যানি পরিপূরণ হওয়ারে আগে এসেভাবেই তোমার পরিপূরণ এবং কি এই ধর্ম আশ্রমের দ্বারাই তোমার যাহাতে বর্তমান জীবনান ইত্তিবাই যে দিকে আগে সিদ্ধুনবাই যাহাতে উন্নত জীবন লাভ করি ভাড়া উন্নত জীবন লাভ করি নহলেও বর্তমানে যেদিকে আগ সেদিকে করি যাহাতে ভবিষ্যৎ এই দিক করি নাই এই জীবনান বা এই পত্তানি এই আলাদা নিয়ম মান সম্মান লাভ করি না করি যাহাতে ব্যবহার যে ব্যাগ দুঃখ নেখাই করি না করি পরম সুখ পরম শান্তি নির্ভর লাভ করি করা এদিকে কান মঙ্গল আশীর্বাদ কামনা করি নাই মোর সংক্ষেপে ধর্ম কথা মনান ইয়ে সাই করে দিল সিয়া নবাডি হাজার